ওজিফা যখন বানায় ওইটা বাদ দিয়ে দেয়। আমাকে একজনে বললো একটা ওজিফা লিখে দেন আমাকে। আমি ওজিফা লিখতে চাই, যে বিপদে পড়ছি এটা আপনাকে বলি। ওজিফা লেখার পর দেখছে যে আমার ওজিফার ভিতরে ইয়া নাই, ইয়াসিন নাই, আর রহমান নাই, ওয়াকিয়া নাই। বলতেছে এটা তো মার্কেটে খাবে না, মানে মার্কেটে কেউ নিবে না। তা আমি বললাম যে এখন অবস্থা হয়েছে এরকম, আমি তো হকটা লিখি, ওর চলে না, না হক লিখলে ওর চলে, আমার চলে না, বুঝলেন না? ওর মার্কেট চলে। অথচ সূরা বাকারা এত গুরুত্বপূর্ণ, আপনি আশ্চর্য হবেন। বহু মাসালা আপনি যদি সূরা বাকারা বাদ দেন আপনি চলতে পারবেন না, অনেক কিছু দুনিয়াতে চলতে পারবেন না আপনি, এত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা যারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মর্যাদা অনেক বেশি ছিল। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হলো এই সূরার মধ্যেই কি আসছে, আয়াতুল কুরসিটা, ঠিক না? আয়াতুল কুরসিটা, এই সূরা যে ব্যক্তি পড়বে আয়াতুল কুরসিটা অটোমেটিক সে পাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এই সূরার মধ্যে ইসমে আজম আছে, এই সূরার মধ্যে ইসমে আজম আছে। তাহলে আপনি একটা সূরা আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি, যে সূরাটার ব্যাখ্যা করলে এক সূরা বাকারা যেদিন শেষ করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে করেছেন যে বিশাল কিছু জানছেন। হ্যাঁ, সেদিন তিনি খুশি হয়ে গেছিলেন যে সূরা বাকারা পড়া আমি শেষ করেছি। তাহলে সূরা বাকারাটা কিন্তু আমাদের কষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, পিছনের দিকে সূরাগুলো পড়তে মজা, ছোট, কিন্তু সূরা বাকারা লম্বা আয়াত, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার হুকুম বেশি, বিধান বেশি, উপকার বেশি। আমরা এতক্ষণ যা যা বলছি সবই আখিরাতের উপকারের কথা বলছি, আপনারা সব খুশি হয়ে গেছেন, তাই না? দুনিয়ার উপকারে খুশি হয়ে গেছেন, কিন্তু দ্বীনের উপকারটা বলি নাই। দ্বীনের উপকার হচ্ছে সূরা বাকারা পড়বেন আর ইলম অর্জন করবেন। আপনার এমন ইলম হবে যে ইলমটা আর কোথাও অর্জিত হবে না। সূরা বাকারার প্রথম থেকে আমরা শুরু করে দেখবেন কিভাবে হয়। আলিফ লাম মিম প্রথমে আসে। আলিফ লাম মিম দ্বারা কি উদ্দেশ্য? দুনিয়ার সবাই বলে কি, আল্লাহ জানে এর উদ্দেশ্য। হ্যাঁ, প্রকৃত উদ্দেশ্য আল্লাহ জানে, কোনো সন্দেহ নেই। কিন্তু আলেমরা কিন্তু অর্থ করেছে, আলেমের অর্থ করেছে, আমাদের উচিত অর্থ করা। যুগ যুগ মুফাসসিররা অর্থ করেছে। আলিফ লাম মিম দ্বারা অর্থ অনেকগুলি করা হয়েছে, আপনি তাফসিরে পাবেন, এখানে আমার উল্লেখ পাবেন। কিন্তু আমি যেটা দেখেছি, আমার পরবর্তী 5 খন্ড তাফসিরে উল্লেখ করেছি, কোরআনের যেখানে এরকম শব্দগুলি আসছে এর পরে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছেন, এই শব্দগুলি পরে কোরআনের কথা বলেছেন। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যতগুলো এরকম হরুফে মুকাত্তারাত বলে, কাটা হরফ, কাটা হরফ মানে কি, আলাম্মা পড়বেন না, আলিফ লাম মিম আলাম্মা পড়েন না, আলিফ লাম মিম কাইটা কাইটা পড়েন, শব্দ না আলাদা আলাদা করে পড়েন, এটা বলে মুকাত্তারাত, মানে কাটা কাটা হরফ পড়ে। তো এইগুলি ইবনে তাইমিয়া বলতেছেন যে এগুলি সবগুলি দিয়া, সব জায়গায় দেখছি এগুলি দিয়ে কোরআন কারীমকে বোঝানো হয়েছে। বুঝছেন কিনা? মানে আপনি এটা মিলাইতে পারবেন। দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, বুঝছেন তো? কিতাব মানে আলিফ লাম মিম কি বোঝানো ইঙ্গিত করা হয়েছে। তো আলিফ লাম মিম হচ্ছে কিতাব, যালিকাল কিতাব, ওই পিছনে যাওয়ার কারণে যালিকা ব্যবহার করা হয়েছে। এই জন্য এরকম প্রত্যেক জায়গাতে এটা চলে, উনি পরীক্ষা করে দেখিয়ে দিয়েছেন যে এটা চলে। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনিও দেখেছেন, আমারও পরীক্ষা জিনিস হচ্ছে সব জায়গায় আলিফ লাম মিম দ্বারা কোরআন বুঝাইলে সবচেয়ে অর্থ সুন্দর হয়। এর বাইরে অন্যান্য অর্থ আছে, এখানে উল্লেখ করবেন আপনারা দেখবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনের কথাই দিয়ে শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। আমরা বাকি অর্থগুলি আপনারা শিখে নেবেন, আমরা বলবো না। কি বলছে এরপরে আল্লাহ তাআলা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব যাতে কোনো রাইব নেই। রাইব অর্থ কি? শুধু সন্দেহ না, রাইব বলা হয় এমন সন্দেহ যেই সন্দেহ মানুষের অন্তরে দানা বেঁধে থাকে, এটার থেকে বের হইতে পারে না। কারণ আপনার অন্তরে সন্দেহ থাকতে পারে, কোনো একটা আয়াত অর্থ বুঝেন নাই, তাই না? দূর হয় নাই, কিন্তু আপনার বুঝের ভুলের কারণে সেটা হয়েছে, বাস্তবে এতে কোনো সন্দেহ নেই। তো রাইব অর্থ এমন সন্দেহকে বলা হয় রাবা। রাব অর্থ কি বলা হয়? যেমন আপনি যখন রাতের বেলা চলছেন, হঠাৎ করে পাশে একটা মহিলা দেখলে আপনি কি বলবেন, এত রাত্রে মহিলা কোত্থেকে আসলো? আপনার মনের ভিতরে একটা খুঁতখুঁতে আছে। বাড়িতে আপনি ঢুকছেন, দেখেন যে মানুষ একটা বেরোছে বাড়ি থেকে, আপনার মনের ভিতরে এতগুলি খুঁতখুঁতে ঢুকছে, বুঝলেন না? এই লোক কোত্থেকে ঢুকলো, এই লোক কেন আসলো, এই রাত্রে কেন ঢুকলো, কত কিছু চলে আসলো মাথার ভিতরে। এগুলি বলে রাইব, এমন সন্দেহ যে সন্দেহ বিকৃত, মানুষকে ঘুমাইতে দেয় না। তো এই কিতাবের মধ্যে এমন এই জাতীয় সন্দেহ নেই যেই সন্দেহগুলো মানুষকে অস্বস্তি করে বানাই দেয়। এর অর্থ রাইবের অর্থ। রাইবের অর্থ সাধারণ সন্দেহ নয়। সাধারণ সন্দেহ মানুষের বুঝতে না পারলে একটা সন্দেহ হইতে পারে একটার ভিতরে, এইটা এখানে নিষেধ করা হয়নি। তাহলে বোঝা গেল এই কিতাবটি এমন একটি কিতাব যাতে ক্লেশ সৃষ্টিকারী, বিরক্তি সৃষ্টিকারী, নিজেকে ধ্বংসাত্মক কোনো কিছু এই কিতাবের মধ্যে রাখা হয়নি। অর্থাৎ আপনাকে বিরক্তির মধ্যে ফেলবে, আপনাকে সমস্যার মধ্যে ফেলবে, আপনাকে এমন সমস্যা সঙ্গ জীবন বানিয়ে দিবে, এমন কিছু এই কিতাবের মধ্যে নাই। লা রাইবা ফীহি। তাহলে এই কোরআন দেখে খেয়াল করেন, আল্লাহ তাআলার এই কিতাব তিনি নাজিল করে প্রথমেই বলে দিলেন যে
এই কিতাব শোনো, সামনে পড়তেছো তোমরা, কোনো সন্দেহ ক্লেশ, কোনো সন্দেহ পাবে না, এটা ঘোষণা করছেন। পৃথিবীর কোনো ব্যক্তি এই পর্যন্ত কোনো গ্রন্থ লিখে বলে নাই যে আমার কিতাবে কোনো ভুল নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি একটা কিতাব লিখছেন আর রিসালা নামে, আর রিসালা নামে। ওই কিতাবটি তিনি 10 বার দেখে বলছেন 10 বারে ভুল পাইছে। এরপর বলছেন আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছু সন্দেহ ভুল হতে পারে না, ভুল কিছু আসবেই, যতবারই পড়ে আপনি কিছু না কিছু পাবেন। এই জন্য বলে আমি এই গ্রন্থ লিখেছি, যদি কেউ দয়া পরবশ হইয়া জানি ভুল পান আমাকে জানাইলে কিতাব তো হইব। দেখেন না কেন লেখেন? কারণ হচ্ছে ভুল হতেই পারে এটার মধ্যে, এটা এত মানুষের কাজ, ভুল হতেই পারে। কিন্তু রব্বুল আলামিন তিনি তার এই কাজের মধ্যে কোনো রকমের এমন কিছু আপনি পাবেন না যে জিনিসটা মানুষকে বিব্রত করে, এমন কিছু এখানে পাবেন না। বিব্রত তার জন্য জীবন নষ্টকারী এমন সন্দেহ ঢুকাইছে যে তিনি আর ঘুমাইতে পারছেন, এমন কিছু এখানে ঢুকবে না। এই জন্য রা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি হয়তো বলতে পারেন মুত্তাকিদের জন্য হেদায়েত হবে কেন? মুত্তাকিরা হেদায়েত পাইছেই না, অর্থাৎ মুত্তাকিরা এর থেকে হেদায়েত নিতে পারবে যার মধ্যে ন্যূনতম তাকওয়া আছে, সে হেদায়েত নিতে পারবে। ন্যূনতম তাকওয়া না হলে আপনি দেখেন কোনো এক মহিলা, আপনি শুনছেন না, বাম হাতে সিগারেট খাচ্ছে ডান হাতে, আর বাম হাতে পাতা উল্টাচ্ছে, নাম শুনেননি আপনার এক মহিলার? এখন ভারতে বাস করে, একসময় পালাই ফালাই থাকতো, এখন ভারতে বাস করে, বুঝেন না? সেও তো পড়ছে, কিন্তু তার জন্য তো হেদায়েত হয় নাই। কারণ ন্যূনতম তাকওয়া যে আমি হেদায়েত নিব, ভালো হলে নিব, এই টেন্ডেন্সি তা থাকতে হচ্ছে, ভালো হলে নিব। আপনি আগে থেকেই খোঁজেন যে আমি দোষ ত্রুটি বের করব, তখন আল্লাহ তাআলা হেদায়েত না দিলে আপনি চেষ্টা করলে আর হেদায়েত পাবেন না। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে দেখি না ভালো হলে তো দিতেই পারি, বহু মানুষ এই কোরআনে কারীম শুধুমাত্র মন যখন খুব খারাপ ছিল, বলে আমি একসময় দিয়েছিল কোরআন পড়ি নাই, পাশ্চাত্যে আমি অনেকের জীবনে জানি, বলছে আমি পড়ি নাই, রেখে দিয়েছিলাম, তো মন খুব খারাপ, মনে করলাম দেখি এটা কি লিখছে, এটা দিচ্ছে তো একজনে, উল্টাইতে পড়তে ভালো লাগছে, পড়তে ইমান আনছে। কারণ তার মনের ভিতরে ঢুকে গেছে এটার যে চাহনি, এটা যে আহ্বান, এটা যে কি চায়, এটা তার মধ্যে মনের ঢুকে গেছে, ইমান আনছে। তাহলে বলছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে ন্যূনতম তাকওয়া আছে তার জন্য হেদায়েত হবে। সব মানুষের জন্য হেদায়েত সে কাজ নাও করতে পারে। অন্য আয়াতে বলছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতকারী বলছে কোরআনকে, কারণ মুত্তাকিরাও মানুষের অন্তর্ভুক্ত। এটা মানুষের হেদায়েতের জন্য আসছে, কিন্তু নিতে হলে ন্যূনতম তাকওয়া লাগবে।